রেলের যে আজকের যে বর্তমান অবস্থা, এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনের বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের, আমি সাধারণ যাত্রীদেরও একটি কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে সবাই আশা করেন যে রেলগাড়িটি তাদের বাড়ির পাশে থামবে, আবার তারা এটাও চান যে তারা দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছবেন। তো এটা সম্ভব না। আপনি যতই স্টপেজের সংখ্যা বাড়াবেন, ততই আপনার যাতায়াতের সময় বাড়বে। তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে রেল কোনো কিন্তু ওই যে কি বলে আপনার বাড়ি থেকে পায়ে হেঁটে যে রেলে ওঠার এটা না। পৃথিবীর সর্বত্রই কিন্তু আপনি অন্য একটা যানবাহন যে আপনি রেল স্টেশনে যাবেন, এটা একটা সেকেন্ডারি ট্রান্সপোর্টেশন। কিন্তু এখন এমন একটা ধারণা সৃষ্টি হয়েছে যে না, প্রত্যেক জায়গাতেই রেল স্টেশন হতে হবে এবং প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্টেশনে রেল গাড়ি থামাতে হবে। এটা একটা এটা একটা খুব ভালো লক্ষণ নয়। আমরা আশা করব যে সবাই একটু এটা চিন্তা করবেন যে যেখানে যাত্রী বেশি হবে সেখানে গাড়ি থামবে, যেখানে থেকে রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে, ওঠানামা করবে। কারণ আপনাদের একটা কথা, আমাদের সবারই একটা কথা মনে রাখতে হবে যে দিন শেষে রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সরকারের আমাদের সব খাতেই, আপনি যে কোনো খাতেই বলেন, বিদ্যুৎ খাত বলেন কিংবা জ্বালানি খাত বলেন, রেল খাত বলেন, সব খাতেই কিন্তু সড়ক খাত বলেন, সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আর কত দেওয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কিভাবে এটার খরচ কমানো